ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের আজকে আইসিটি পরীক্ষা হলো, তো আশা করি সবার মোটামুটি আইসিটি পরীক্ষা ভালো হয়েছে। কিছু কিছু বোর্ডে আমরা শুনছি যে আইসিটি কোশ্চেন একটু কঠিন করছে বা এমসিকিউ কিছু কিছু জায়গাতে একটু কঠিন করছে। তো ভয় পাওয়ার কিছু নাই, এরকম একটু কঠিন মাঝে মাঝে থাকে আসলে। এবং অনেকে হচ্ছে একটু কনফিউজড হচ্ছে এমসিকিউ অনেক জায়গায় উত্তর নাই, তো উত্তর থাকে না, এরকম হয় আসলে। এগুলা মানে বোর্ড কোশ্চেনে নতুন কিছু না আসলে। তো এই জিনিসটা ধরো মেনে নিয়ে বা আগে থেকে একটু ধরো প্রিপারেশন নিয়েই তুমি হলে যাবা, তাহলে প্যারা লাগবে না। হলে গিয়ে কোনোভাবেই কনফিডেন্স লো করা যাবে না। তো সামনের পরীক্ষা হচ্ছে ফিজিক্স পরীক্ষা। তো এখন ফিজিক্স প্রথম পত্রের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে হবে। তো সেই প্রস্তুতি নেওয়ার জন্য তুমি কিভাবে পড়াশোনা শুরু করবা, কিভাবে একটা ভালো প্রস্তুতি নিতে পারবা, তার জন্য ছোট্ট করে একটু তোমাকে গাইডলাইন দিয়ে দিব। তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো বা তুমি এফআরবি ব্যাচে, ধরো আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে খুব ভালো পড়াশোনা না করলেও এফআরবি ব্যাচে বা মানে এইচএসসি পরীক্ষার ঠিক আগে আগে সময়টাতে ধরো ভালো করে পড়াশোনা করছো, তার মানে তোমার পড়াশোনা একটু গুছানো আছে। এবার এই গুছানো পড়াশোনাটা দেখো, এতদিন তুমি বাংলা পড়ছো, ইংরেজি পড়ছো, আইসিটি পড়ছো, দেন তারপরে এখন ফিজিক্স পরীক্ষা। তো স্বাভাবিক, অনেকদিন তো ফিজিক্স পড়ার মধ্যে ছিল না, তো অনেক কিছু ভুলে যাইতে পারো, দেখবো অনেক সূত্র ভুলে গেছো। তো এই কারণে কি করতে হবে, আবার খাতাটা খোলো, আবার বই খুলে নিয়ে বসো, দেখবা সব কিছু মনে পড়ে যাবে। তো কিভাবে পড়াটা গুছাবা, পড়াটা রিভিশনের দিকে আগাবা, সেইটা একটু বলি। তুমি আগে দেখো তোমার প্রথম পত্রে শর্ট কোর্সে অধ্যায়, মানে প্রথম পত্রের শর্ট সিলেবাসের মধ্যে তোমাদের অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে 7টা। তো তার মধ্যে যদি আমি বলি, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার, তারপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার, এবং এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। দুইটা প্রশ্ন তো থাকবেই, কোনো কোনো জায়গায় 3টা-4টা প্রশ্ন কোনো কোনো বোর্ডে থাকবে। তো এই দুইটা চ্যাপ্টার বড় চ্যাপ্টার। তারপরে আছে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ, মানে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের শুধুমাত্র স্থিতি স্থাপকতা ছোট্ট একটা অংশ, পর্যাবৃত্ত গতি এইটা ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা চ্যাপ্টার, এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এইটা যদি আমরা বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্নের টপিক হিসাবে বিচার বিবেচনা করি, তাহলে ওখানেও কিন্তু হাতে গোনা কিছু টপিক, খুব বেশি ঘুরানো পেঁচানোর কিন্তু ম্যাথ ওখান থেকে আসে না। তো এই কারণে তুমি যে যে চ্যাপ্টারগুলো ধরো ছোট ছোট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো আগে একটু রিভিশন দেওয়া শুরু করো, তাতে দেখবা সংখ্যার কাউন্টটা বাড়বে যে আমি এতগুলো চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলছি। বিশেষ করে ধরো স্থিতি স্থাপকতা অংশটা আগে শেষ করে ফেলো। স্থিতি স্থাপকতা অংশে কি আছে? স্থিতি স্থাপকতা অংশে হচ্ছে দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র আছে, আয়তন স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র আছে, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের জন্য কৃত কাজের সূত্র আছে, পয়জনের অনুপাত আছে। দেখো এগুলাই হাতে গুনে এগোটাই। তো এগুলা তুমি একটু পড়ে দেখবা যে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই অধ্যায়টা কভার করে ফেলতে পারবা। ঠিক আছে, এটা আমি হচ্ছে সবচেয়ে কম সময় বললাম। তুমি এর চেয়েও ধরো যে বেশি সময় লাগে এটা পড়তে পারো, তোমার যদি আরেকটু সময় লাগে তুমি সময়টা লাগায় পড়তে পারো, বাট এই চ্যাপ্টারটা কিন্তু তাড়াতাড়ি কভার করে ফেলতে পারবা। তারপরে ধরো যে পর্যাবৃত্ত গতি, এটাও কিন্তু ছোট একটা চ্যাপ্টার। কাজ ক্ষমতা শক্তি, এটাও কিন্তু তুলনামূলক ছোট একটা চ্যাপ্টার। কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে হ্যাঁ অনেক ধরনের কোশ্চেন করা যায়, বাট কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসে? কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে কোশ্চেন আছে কুয়া থেকে পানি শূন্য করার ম্যাথ। দেখবা তুমি বোর্ডে যতগুলো কোশ্চেন কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে আসছে, ম্যাক্সিমাম কোশ্চেনটাই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে হচ্ছে তোমার হচ্ছে কুয়া থেকে পানি শূন্য করার ম্যাথ। ঠিক আছে, তো এই কাজটা করবা, এইভাবে আসলে পড়াশোনা শুরু করবা। তো চলো তারপরে তোমাদের আর কি আমরা ওয়ান শট ক্লাসগুলা এবং তার স্লাইড, তার প্র্যাকটিস শিট, ক খ এর সাজেশন, এগুলা তোমরা কোথায় কিভাবে পাবা সেই নিয়ে একটু আমি প্রথম থেকে বলি। ঠিক আছে, তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ক্লাসের কথা বলি, একেবারে ওয়ান শট ক্লাস। তো আমরা অনেকগুলো ওয়ান শট ক্লাস নিয়েছিলাম প্রথম পত্রের। দেখো ওয়ান শট ক্লাসগুলো আমার এবং তোমাদের মাসুর ভাইয়ের চ্যানেল মিলে তোমরা প্রথম পত্রের ওয়ান শট প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা। এই ওয়ান শট ক্লাসগুলো কিন্তু একেবারে কমপ্লিট ওয়ান শট ক্লাস। তোমার এই ওয়ান শট ক্লাস করলে তুমি কনফিডেন্স থাকবা যে আচ্ছা ওয়ান শট ক্লাস করলে আমি মোটামুটি কভার করতে পারবো একটা অধ্যায়। তুমি এইভাবেই তুমি কনফিডেন্স রাখতে পারো। তো যারা যারা এখান থেকে ওয়ান শট ক্লাস করছো তারা তো করছোই, কারো যদি কোনো চ্যাপ্টারে যে আমার এই চ্যাপ্টারটা একটু বাদ আছে বা এইটা ছোট্ট একটা চ্যাপ্টার, বিশেষ করে ধরো পর্যাবৃত্ত গতি অথবা স্থিতিস্থাপকতা অংশ, এগুলো ছোট, এগুলা তুমি দেখো নাই ক্লাস, ঠিক আছে, বা এগুলো আসলে তোমার একটু ঘাটতি আছে, এটা তুমি বুঝবা তোমার ব্যাপারটা, তাহলে অবশ্যই এখান থেকে ক্লাস করে নাও। এখান থেকে ক্লাসটা করে নাও, তাহলে ওই চ্যাপ্টারের কভার হয়ে যাবে। ওই চ্যাপ্টার থেকে যে টাইপের প্রশ্ন আসুক, তুমি আশা করি তোমার যদি একটু পরীক্ষার হলে মনে করো যে সতেজ বুদ্ধি থাকবে,
তো তখন তুমি ওটা সহজেই অ্যান্সার করতে পারবা। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, এবার আসো ফিজিক্সের এবার রিভিশন ক্লাসের কথা বলি। দেখো ওয়ান শট ক্লাসগুলো একটু ডিউরেশনটা বেশি, ওয়ান শট ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের, ঠিক আছে? তো ওয়ান শট ক্লাস তার একটু সময়টা বেশি। এবার আসো রিভিশন ক্লাস হচ্ছে একেবারে রিভিশন দেওয়ার মতো করে। তো রিভিশন দেওয়ার মতো করে মানে কি, প্রত্যেকটা অধ্যায় 1 ঘন্টায় টেনে দেওয়া বা 1.5 ঘন্টার মধ্যে টেনে দেওয়া। তো এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এই একেবারে রিভিশনের জন্য যে ক্লাসটা সেটা আমি নিছি। তো অলরেডি চারটা অধ্যায়, বড় 4টা অধ্যায়, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ, বড় 4টা চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি ইউটিউবে দেওয়া হয়ে গেছে। কোন ক্লাস? রিভিশন ক্লাস, ঠিক আছে? জাস্ট রিভিশনের জন্য যে ক্লাস। এবং রিভিশনও দেখবা খুব ডিটেলসে কিছু জায়গায় আমি কথাবার্তা বলছি, বিশেষ করে মানে সূত্রগুলা কিভাবে খাটাইতে হয়, খুব দ্রুত সূত্রগুলা কিভাবে খাটাইতে হয়, এই জিনিসগুলো এই ক্লাসে আলোচনা করে দিছি। তো এর অলরেডি একটা ক্লাস পাবলিশড হয়ে গেছে। এটা ইউটিউব চ্যানেলে গেলে তুমি পেয়ে যাচ্ছ, আমার ইউটিউব চ্যানেলে গেলে, মাসরুর ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেলে এই ক্লাসটা পেয়ে যাচ্ছ। এর আরেকটা ক্লাস আসবে, সেই ক্লাসে ছোট্ট 3টে চ্যাপ্টার আলোচনা করা হবে। ওই ক্লাসটা আরো ছোট একটা ক্লাস হবে আর কি, বেশি সময়ের হবে না। তো সেইখানে থাকবে স্থিতিস্থাপকতা অংশ, আদর্শ গ্যাস অংশ, আদর্শ গ্যাসের যে অংশটা ওইটা, এবং হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো এই 3টা চ্যাপ্টার নিয়ে হচ্ছে সেকেন্ড যে ক্লাসটা ওইটা আসবে, ওইটা আজকের মধ্যে আপলোড হয়ে যাবে। এবং তোমাদের মাসরুর ভাইয়া আজকে রাতে এমসিকিউরও একটা ক্লাস আপলোড দিয়ে রাখবে, যে এমসিকিউ এর জন্য যে আসলে সাজেশনটা তোমাদের দরকার, বা এমসিকিউ এর জন্য যেটা হইলে তোমরা একটু নিজেদের মনে করো যে কনফিডেন্সটা বাড়াই ফেলতে পারবা। তো তার জন্য কিন্তু এমসিকিউ এর সাজেশন ভিত্তিক যে ক্লাসটা ওইটাও কিন্তু তোমাদের মাসরুর ভাইয়া দিয়ে ফেলবে। তাহলে ক্লাসের ব্যাপারটা বললাম। এবার আসো তোমাদের একটু প্র্যাকটিস শিটগুলো দেখাই বা ক খ এর সাজেশনগুলো দেখাই। তোমরা এখানে দেখবা এই কমেন্টে একটা লিঙ্ক পাবা বা এই পোস্টে একটা লিঙ্ক পাবা। সেই লিঙ্কে ঢুকলেই এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম এবং সেই চ্যাপ্টারের যে ওয়ান শট ক্লাসগুলো, সেই ওয়ান শট ক্লাসগুলো টিচারদের নাম এবং ওয়ান শট ক্লাসগুলো এখানে ক্লিক করবা। ধরো এই যে আমারটা এখানে দেখাই গ্রাভিটি, তো এখানে তুমি এই যে ক্লিক করবা, ক্লিক করলে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তোমাকে। ইউটিউব চ্যানেলে তুমি এখান থেকে এই যে ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসটা পেয়ে যাবে, এখান থেকে ক্লাসটা দেখে নিবা, ঠিক আছে? এরপরে প্র্যাকটিস শিট, এখানে দেখো এই যে পুরো প্লেলিস্টটা দেওয়া আছে, পুরো ওয়ান শটের প্লেলিস্টটা দেওয়া আছে। তারপরে হচ্ছে প্র্যাকটিস শিট উইদাউট সলভ, উইথ সলভ, দুটাই আছে। প্র্যাকটিস শিট উইথ সলভ, উইদাউট সলভ দুটাই আছে। এখানে ক খ এর সাজেশন সহই আছে। তো আমি ধরো একটা উইথ সলভে ক্লিক করলাম, ধরো ভেক্টরের এই উইথ সলভটাতে এখানে ঢুকলাম। তো এখানে ঢোকার পরে দেখো এটা হচ্ছে প্রথমে সৃজনশীল প্রশ্নগুলা, টাইপ ভিত্তিকভাবে সৃজনশীল প্রশ্নগুলার কিছু সাজেশন দেওয়া আছে প্রত্যেক টাইপের। জাস্ট তুমি যদি এটা মোটামুটি একটু চোখ বোলায় যাইতে পারো তো বোঝা যাবে যে আচ্ছা তুমি সবকিছু মানে নিজের একটা কনফিডেন্স পাবা যে না আমি মোটামুটি সবকিছু কভার করে ফেলছি। আর তারপরে দেখবা এখানে লাস্টের দিকে গিয়ে জ্ঞানমূলক কোশ্চেন এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলা এখানে লাস্টের দিকে আছে। তাহলে যাদের ধরো যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলোতে খুব বেশি সমস্যা হয়, লাস্টের দিক থেকে এখান থেকে দেখে যাবে। দেখো এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন, তো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যেগুলো অনেক বেশিবার আসছে, দেখো রিপিট হয়, এগুলা কিন্তু রিপিট হয়। দেখো এই যে আয়ত একক ভেক্টর বা এই যে ভেক্টরের যে প্রথমে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো কিন্তু রিপিট হয়, অনেকবার আসছে। এবং তারপরে দেখো এই যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নগুলো ওই অধ্যায় থেকে যে কটা হয়, যে কটা আসার সম্ভাবনা আছে সব কিছু দেওয়া আছে ওখানে। এবং তারপরে অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে। তো মোটামুটি এই অনুধাবনমূলক প্রশ্ন করলেই যদিও হুবহু যদি না আসে, বাট অ্যাটলিস্ট ধারণা থাকলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। আর একটা শর্টকাট একটা ট্রিক্সের কথা বলি, এটা মাথায় রাখবা। বিশেষ করে ফিজিক্সে, এখন তো তুমি ফিজিক্স পরীক্ষা দিবা সামনে, ফিজিক্সের অনুধাবনমূলক প্রশ্নতে ওত পেতে থাকবা কোনোভাবে চিত্র বা ইকুয়েশন কোনোভাবে দেওয়া যায় কিনা, ছোট্ট করে, বেশি বড় ডেরিভেশন টাইপের ইকুয়েশন তুলে দিও না, অথবা বিশাল চিত্র আঁকার দরকার নেই। মানে তোমার টার্গেট থাকবে শুধু বাংলা কথা আমি লিখবো না। তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে কি হয়, অনুধাবনমূলক প্রশ্ন তুমি ধরো মানে লিখছো কিন্তু তুমি নিজে সন্তুষ্ট না, শুধু বাংলা কথা লিখছো, লিখে ধরো তুমি সন্তুষ্ট না, অথবা ধরো টিচার পড়ে মনে করছে এরকে 2 দিব না, 2 দেওয়ার মতো মনে হচ্ছে না, তো তখন তোমাকে কি করবে, 1 দিয়ে দিবে। এবার তুমি চিন্তা করে দেখো অনুধাবনমূলক প্রশ্নে যদি তিনটা প্রশ্নে 1 কমে যায় তাহলে কিন্তু 3 মার্ক কমে যাবে। অথবা ধরো 4টা প্রশ্নে যদি 4 পাও তুমি, অর্থাৎ 4 যদি কমে যায় 4 মার্ক কমে যাবে। 4 মার্ক কিন্তু কমে যাওয়া বিশাল কথা, ঠিক আছে? এই 4 মার্ক কমে যাওয়া বিশাল কথা। এটা কমে গিয়ে তোমার ধরো যে আমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবো কি পারবো না এই কনফিউশনও ক্রিয়েট করে ফেলতে পারে।
সো এই কারণে তুমি ওত পেতে থাকবা। ধরো তোমার একটা এই যে এখানে অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর, ব্যাখ্যা করো। তো তুমি একটা অবস্থান ভেক্টর এঁকে দিতে পারবা না? তুমি এরকম একটা অবস্থান ভেক্টর যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তো তুমি সুন্দর করে এঁকে দিবা। তো এঁকে দিয়ে তারপরে তুমি ব্যাখ্যা করে দিলা। কি কথা, কি বুঝতে পারছো? ক্লিয়ার? তো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, সুন্দর করে অবস্থান ভেক্টর একে এটা ব্যাখ্যা করে দিলা। তাহলে এটা ব্যাখ্যা করে দিলে টিচার যখন দেখবে ও আচ্ছা ছেলেটা চিত্র দিছে এবং ব্যাখ্যাও কিছু লিখছে, ওকে ওকে 2 মার্ক দিয়ে দিই। তো এইভাবে তখন কিন্তু দেখবা প্রশ্নের মানে মাধুর্যটাও বাড়বে এবং মার্ক পাওয়ার সম্ভাবনাটাও বাড়বে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমি আবারও বলতেছি 2 মার্কের প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্নগুলোতে চিত্র বা কোনোভাবে কোনো ইকুয়েশন দেওয়া যায় কিনা, ঢুকানো যায় কিনা, তার জন্য একটু ওত পেতে থাকবা। টিচাররা কিন্তু এতে খুশি হয়। ঠিক আছে? তো এখানে দেখবা এই যে ক খ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ক খ এর জন্য সাজেশন দেওয়া আছে এবং লাস্টে দেখবা এমসিকিউ দেওয়া আছে। তো তোমার যদি এমসিকিউ একটু প্র্যাকটিস করতে ইচ্ছা হয়, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করে গেলা। তো এইভাবে একটা ভালো প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষার হলে যাইও। ঠিক আছে? এখানে উইথ সলভও আছে, উইদাউট সলভও আছে। কেউ যদি নিজে নিজে সলভ করতে চাও উইদাউট সলভ ছাড়া, তো উইদাউট সলভ ছাড়াও পিডিএফগুলো এখানে দেওয়া আছে, উইথ সলভগুলো পিডিএফ এখানে দেওয়া আছে। আর এই যে রিভিশন ক্লাসটা যেটা নেওয়া হয়েছে, এই যে ওয়ান শট ক্লাস, একেবারে সিকিউ ওয়ান শট ক্লাস, এর যে একেবারে রিভিশন ক্লাস যেটা নেওয়া হয়েছে, সেই ক্লাসটা তুমি এখানে পাবা। এই যে ক্লাসটা আমি নিছি, ক্লাসটা এখানে পাবা। আর ক্লাসের এই যে লেকচার স্লাইডটা সেটাও এখানে দেওয়া আছে। তো এই যে লেকচার স্লাইডটা দেখো, এই যে লেকচার স্লাইডটা এখানে দেখো কিভাবে বোঝানো হয়েছে। আমি একটু তোমাকে বলি, দেখো প্রথমে দেখো আমি সূত্র রিভিশন ক্লাসেও দেখো সূত্রগুলো বুঝাই দিছি যে, এবং এখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে যে এটা দিয়ে এটা ব্যাখ্যা করতে বলতে পারে, এটা যাচাই করতে বলতে পারে, সেই জিনিসগুলো দেখাই দিছি। তারপরে ক্ষেত্রফল আয়তনের ব্যাপারটা দেখাইছি এবং দেখো তারপরে ওই টাইপের যে ম্যাথগুলো আছে সবগুলো এক জায়গায় করে ঢাকা বোর্ড 24-এ, কুমিল্লা বোর্ড, তারপরে ময়মনসিংহ বোর্ড, দেখো একই 3টা ভেক্টর দিয়ে যতগুলো কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলা এখানে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তার মানে দেখো ডট গুণ, ক্রস গুণ, তারপরে ক্ষেত্রফল, আয়তন, এই নির্ণয় সংক্রান্ত যত ম্যাথ সব কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তো এইভাবেই মোটামুটি সব কিছুকে সাজানো আছে দেখবা। তারপরে আপেক্ষিক বেগের কনসেপ্ট, আপেক্ষিক বেগের যত ম্যাথ দেখো, আপেক্ষিক বেগের সূত্রটুকু এর মধ্যে আলোচনা করা হয়ে গেছে। এইটুকু যদি তোমার মাথায় থাকে, আপেক্ষিক বেগ রিলেটেড যে কোনো ম্যাথ তুমি এখন পারবা। তো আমি এখানে বোর্ড কোশ্চেনও 2টা সলভ করে দেখাইছি, 2টা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাইছি। ভেক্টর ক্যালকুলাসের জন্য এইটুকু মাথায় রাখবা, এইটুকু মাথায় রাখলে ভেক্টর ক্যালকুলাসের যে কোনো ম্যাথ তুমি পারবা। অর্থাৎ একেবারে মিনিমাল ওয়েতে রিভিশনের জন্য যতটা পারফেক্ট ওয়ে সাজায় দেওয়া দরকার, এই ক্লাসটা এইভাবে সাজানো আছে। তো তুমি একবার একটু স্লাইড আগে দেখে নিও। ঠিক আছে? স্লাইড দেখার পরে তারপরে যদি তোমার মনে হয় একটু ক্লাসও দেখে নি বা আমার দরকার আছে, তাহলে তুমি দেখে নিতে পারো। অর্থাৎ আমার দিক থেকে বা আমাদের দিক থেকে তোমার সুবিধার জন্য যতটুকু যা করা দরকার সেটা আমরা করতেছি। এবার তুমি বুঝবা যে আমার এই সুবিধাটুকু আমার লাগবে কিনা বা আমি পাইলে আমার হয় কিনা। ধরো এক একটা স্টুডেন্ট এক এক রকম, সবাই একই রকম না। কাউকে ধরো কেউ নিজের গরজে পড়তে বসে, কাউকে মেরে পড়তে বসানো লাগে, ব্যাপারটা এরকম, মানে জোর করে পড়তে বসানো লাগে। তো এই যে সব টাইপের স্টুডেন্টকে নিয়ে ধরো আমাদের সামনে আগে যেতে হবে। তো এই কারণে সব কিছু সুন্দর করে সাজায় দেওয়া আছে। তো তোমার যদি একটু চেষ্টা থাকে, এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমার চেষ্টাটা যদি থাকে তাহলে তুমি কিন্তু সামনে আগে যেতে পারবা। ঠিক আছে? সব কিছু উপকরণ রেডি করে দেওয়া আছে। তো চেষ্টা করো যেন ফিজিক্স পরীক্ষাটা খুব ভালো হয়। আর ফিজিক্স পরীক্ষা আশা করি কোশ্চেন গতানুগতিক সহজ কোশ্চেনই করবে, কারণ আমরা দেখছি কোভিড পরবর্তী সময়গুলোতে ফিজিক্সের কোশ্চেন খুব বেশি কঠিন কোথাও হয় নাই। বাট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফিজিক্সের মাঝে মাঝে কিছু কিছু কোশ্চেনে এমন কিছু মানে ভুল থাকে, মানে কোশ্চেনটা অ্যান্সারই আসলে করা যায় না। তো গতবার যেমন রাজশাহী বোর্ডের বা তার আগের বার মেবি রাজশাহী বোর্ডে এরকম অনেকগুলো কোশ্চেনে ভুল ছিল, অনেকগুলো কোশ্চেনে বেশ ভালোই ত্রুটি ছিল, যে ত্রুটিটা আসলে একেবারে নেগলেক্ট করা যায় না। মানে এরকম একটা ত্রুটি, ধরো কেন্দ্রমুখী বলের একটা খুব মানে এমন একটা উদ্দীপক দিয়ে কেন্দ্রমুখী বলের মান না কি যেন বের করতে বলছে, আসলে ওটা হয়ই না। তো এরকম কিছু প্রশ্ন মাঝে মাঝে ধরো বোর্ড কোশ্চেনে দিয়ে দেয়। তো এইটা একটু সতর্ক থাকবা। তোমার সিলেক্ট করতে হবে 8টার মধ্যে থেকে, মানে তুমি যে কোশ্চেনগুলা খুব ভালো অ্যান্সার করতে পারো, অর্থাৎ তোমার একেবারে মনে হচ্ছে যে না আমার এক্সপেরিমেন্ট করা লাগবে না, আমি এটা একেবারে পড়ে আসছি, এটা নিয়ে আমার আর কোনো কনফিউশন নেই, সেই কোশ্চেনগুলো পরীক্ষার হলে বসে আগে অ্যান্সার করবা। ঠিক আছে? তো এরকম কোশ্চেন তুমি পাবা। তোমার মানে মানে যদি আমি খুব
ওর্স্ট সিনারিও চিন্তা করি, খুবই কোশ্চেন কঠিন হয়েছে, তাও ভাই এইটুকু কনফিডেন্স থাকো 8টার মধ্য থেকে অ্যাটলিস্ট 2টা 3টা কোশ্চেন তুমি প্রথম মানে কনফিডেন্সের সাথে যে এইগুলো আমি করছি কমন, এগুলো আমি পারি, একেবারে আমি অ্যান্সার করতে পারবো। তো এরকমভাবেই প্রশ্ন যেগুলা প্রথমে পারো সেগুলা একেবারে কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবা, সেগুলা আগে অ্যান্সার করা শুরু করবা। ঠিক আছে? তো আজকে কিন্তু পড়ানোর কিছু নাই, এখানে কিন্তু পড়ানো না, এটা জাস্ট তোমাকে একটা গাইডলাইন দেওয়া। তো এইভাবে পড়াটা সুন্দর করে গুছায় নাও। আর পরীক্ষার দিন, যেদিন পরীক্ষা সেদিন সকালবেলা জাস্ট খালি সূত্রগুলা দেখে যাবা। তুমি পরীক্ষার হলে যেটা ভুল করে আসবা সেটা হচ্ছে সূত্র, যা হারে সূত্রটা লিখতে গিয়ে ভুল করছি। ট্যান ইনভার্স, ধরো আপেক্ষিক বেগের ম্যাথ করতেছো, যে ছাতা কোন দিকে ধরবে, ট্যান ইনভার্স বৃষ্টি বাই বালকের বেগ অথবা বালক বাই বৃষ্টির বেগ, একটা লিখতে গিয়ে আরেকটা লিখে আসছো। তো এই টাইপের ভুলগুলা কিন্তু তোমাকে কাঁদাবে, এই টাইপের ভুলগুলা কিন্তু আফসোসের জন্ম দিবে। তো পরীক্ষা দিয়ে আসে যেন এই টাইপের আফসোস না করা লাগে। ধরো একটা কঠিন জিনিস দিয়েছে, আর ভাই তুমি ওটা পারো নাই, এটার হিসাব আলাদা। একটা কঠিন জিনিস দিয়েছে, ওটা তুমি করোইনি কখনো, পারো নাই, এটার হিসাব আলাদা। বাট পার্তা, সূত্র জানো, আগে করছো, তোমার টিচাররা বারবার ওই জায়গাটাতে সতর্ক করছে যে ওইখানে ভালো করে দেখে যাও, ওই জায়গাটাতে ভুল হইতে পারে, এই সূত্রটা ভালো করে মাথায় রাখো। তুমি সেই জায়গায় যদি ভুল করো তাহলে কিন্তু তোমার আফসোস হবে। তো এই কারণে পরীক্ষার দিন সকালে যখন যাবা তখন ভালো করে সূত্রগুলো আরেকবার একটু দেখে যাবা। তো এইভাবেই ফিজিক্সের পড়াটা গুছাই নাও। তারপরে সেকেন্ড পার্টেও আমরা গাইডলাইন দিব, সেকেন্ড পার্টে কী কী সাজেশন বা মানে এমসিকিউ সাজেশন বা কোশ্চেন যা লাগবে, উত্তর যেগুলো লাগবে সবগুলো সব কিছু সাজাই দিব। তো ঠিক আছে, অল দ্য বেস্ট। আর এখন আর সময় নষ্ট করিও না, এখন পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, টাটা।